পুরো জুলাই সনদটাকে একটা রাজনৈতিক টুলস বা রাজনৈতিক নেগোসিয়েশনের একটা মাধ্যম হিসাবে নিয়েছে। পুরো আলোচনা থেকে দেখেন জুলাই সনদ হাওয়া হয়ে গেল। প্রথমটাকে বিবাহ বলে, পরেরটা কিন্তু তালাক বলে, এখন এটা স্বাক্ষর বলে। এখন এটা কি নতুন শব্দ তাহলে আবিষ্কার করতে হবে? গত কয়েক মাসে জামাত ইস্যু হয়ে গেছে। সবাই পিয়ার চায় না, ওভারপ্লে করা কিন্তু ঝুঁকিপূর্ণ। জামাত নিজেও জানতো লোয়ার হাউসে পিয়ার হবে না। আদিব, অন্য একটা প্রসঙ্গে বলি, আপনাদের নেতা নাহিদ যে পিআর নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, আপনি নিঃসন্দেহে দেখেছেন যে জামাতের আন্দোলন মানে পিআর নিয়ে জামাতের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। আর একটু পরিষ্কার করবেন এটি? আসলে আমি আমাদের আহ্বায়ক সর্বশেষ মুহূর্তে বক্তব্যটা দিয়েছেন, কিন্তু এর পূর্বেও প্রায় 2 মাস আগে থেকেই আমি যখন ঐকমত্য কমিশনে বক্তব্য দিয়ে আসছিলাম এবং একই সাথে নানা ফরম্যাটে আমরা যখন কথা বলেছিলাম, সেটা আমি স্পষ্ট আকারে বলেছিলাম যে জুলাই সনদ বা রাষ্ট্রের মৌলিক সংস্কার নিয়ে এটা ভাইও দেখবেন যে প্রথম থেকে আমাদের অবস্থানটা খুব এক জায়গায় ছিল, একেবারে রিজিড ছিলাম। আপনি বলতে পারেন যে এরা ছোট দেখে হয়তো অ্যারোগেন্স দেখাচ্ছে, এইভাবে আমাদেরকে ধরেন একটা ট্যাগিং করা বা লেবেল দেওয়ার চেষ্টা করা হয়েছে। বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো অনেক ছাড় দিয়েছে, বিএনপি দিয়েছে, জামাত দিয়েছে, অনেকে দিয়ে ছাড় দিয়েছে, এনসিপি ছাড় দিচ্ছে না, এনসিপি খুব রিজিড হয়ে আছে। আমরা আবার এটাকে অন্যভাবে দেখি। আমাদের দেখাটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে কোনো ধরনের বনিতা কিংবা হচ্ছে চাতুরতা মানে চাতুরতার আমি হচ্ছে আশ্রয় নেয়নি। ফলশ্রুতিতে যেটা হয়েছে যে বড় দুটি দলের ক্ষেত্রে বিশেষ করে তাদের যেহেতু অনেক বেশি স্ট্রিট পাওয়ার, গভর্নমেন্টের নানা ফরম্যাটে তাদের বেশি মানে স্টেক আছে, ফলশ্রুতিতে তারা যেটা করছে পুরো জুলাই সনদটাকে একটা রাজনৈতিক টুলস বা রাজনৈতিক নেগোসিয়েশনের একটা মাধ্যম হিসাবে নিয়েছে। সেই জায়গা থেকে আপনি দেখবেন যে যখন জামাত যখন ঐকমত্য কমিশন শুরু হলো, তখন সে সংবাদ সম্মেলন করে সরকারকে চাপ দিতে পারলো না যে আপনি ঐকমত্য কমিশনে যদি আমার এই পিআর হচ্ছে দাবিও ইনক্লুড না করেন তাহলে আমি ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করব না। তিনি সেই দাবিটা আগে দিতে পারতেন না, অপশন ছিল, তিনি সেটা দেন নাই। তিনি ঐকমত্য প্রক্রিয়া পুরোটা অংশগ্রহণ করেছেন। এবং একই সাথে আমরাও এটা দাবি করেছিলাম, দেখেন আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল, আমরাও ঐকমত্য কমিশনকে বলছিলাম যে শুধু জামাত না, অধিকাংশ দলই প্রায় 25 থেকে 26টা দলই প্রায় পিআরের প্রশ্নটা মানে আপনি ঐকমত হবেন কি হবেন না, পিআরের প্রশ্নটা অন্তত ঐকমত্য কমিশনে আলোচনায় থাকা উচিত ছিল, কিন্তু সে আলোচনাটা ছিল না। তাহলে না থাকলে যাদের এইটা প্রাইম দাবি তাদের তো উচিত ছিল যখন ঐকমত্য কমিশনটা শুরু হচ্ছে তখনই কিন্তু এটার অবস্থান নিয়ে এখন তারা যেভাবে রাজপথে পরে যোগ করা হয়েছে, প্রথমে তো ছিল না তাদের, না দাবি ছিল। তারা কিন্তু ঐকমত্য কমিশনে যখন মতামতটা দিয়েছে, প্রথম তো ঐকমত্য কমিশন 166টা হচ্ছে আপনার টিক চিহ্ন বা না চিহ্ন বা এটার মতামত দিয়ে হচ্ছে বিভিন্ন দলকে পাঠিয়েছে, তখন হচ্ছে জামাত ইসলামী আন্দোলন সহ অধিকাংশ দলে কিন্তু এই পিআরের বিষয় কিন্তু মতামত দিয়েছে এটা, এবং কি সিপিবিরও কিন্তু দাবি কিন্তু যে পিআর মানে এটা বাংলাদেশের হিস্ট্রিতে একটা খুব যে দুইটি খুব রেডিক্যাল পজিশনের দলের একই এই পিআর ইস্যুতে কিন্তু এক, সিপিবিও কিন্তু পিআর চায়, কিন্তু ফলশ্রুতিতে এটা চাইছে। কিন্তু ঐকমত্য কমিশন কেন তার এই আলোচনাটাই রাখে নাই সেটা কিন্তু ঐকমত্য কমিশন ব্যাখ্যাও করে না এবং করে না। তাহলে উচিত ছিল কি এটা আগেই হচ্ছে দাবিটা করা। আপনি ঐকমত্য কমিশনে যখন একেবারে শেষ মুহূর্তে আসলেন এবং জামাতের দাবি ছিল যে জুলাই সনদের আইনি ভিত্তির ক্ষেত্রে তারা গণভোটটা চাচ্ছে, অন্যান্য দলগুলো অন্য মতামত চাচ্ছে, তখন আপনি রাজপথে একটা বড় ধরনের প্রোগ্রাম দিলেন। তো একই সাথে আপনার আলোচনা টেবিলে চলমান আছে কিন্তু আপনি রাজপথে প্রোগ্রাম দিচ্ছেন, তাহলে আপনি একই সাথে দুটো জায়গায় ওয়ার্ক করতেছেন, রাজপথ এবং আলোচনার টেবিল। তার আলোচনার যখন সুযোগ থাকে তখন তো আপনি একই সাথে রাজপথে প্রেশার ক্রিয়েট। এখন যদি বিএনপি যদি সেম ধরেন পল্টনে প্রোগ্রাম দিত আর বা জামাত বাইতুল মোকাররমে দিত, তাহলে তো দেখা গেছে যে ধরেন আবার একটা সেম ফাটাফাটির পরে যে আমরাও ধরেন শাহবাগে দিলাম, তাহলে তো একটা ত্রিমুখী ধরেন একটা হচ্ছে জটিলতা তৈরি হতো। তো এই জায়গাটা হচ্ছে যে তাহলে সে কি করছে, এই যে একটা চাপ প্রয়োগ করে যেটি হচ্ছে যে ফুল এখানে জুলাই সনদ ক্ষেত্রে একটা পয়েন্ট আসছে যে আইনি ভিত্তি হবে কি হবে না এটা প্রক্রিয়া, এটা ছিল দাবি। কিন্তু তারা এটা তাদের যে রাজনৈতিক লক্ষ্য যে আপনার মানে ফুল পিআর চাওয়া, সেইটাকে প্রাইম করে তিনি যখন আন্দোলনে যান তখন কিন্তু সনদের আইনি ভিত্তি কিনা এটা কিন্তু আর তখন হচ্ছে রাজনৈতিক আলাপে থাকে না, কিংবা হচ্ছে এটা তখন হচ্ছে কিছু শ্যাডো হয়ে যায়, ডিফোকাস হয়ে যায়। আপনি দেখবেন প্রথম নিউজ ছিল না যে যুগপৎ আন্দোলনে যাচ্ছেন পিআর এর দাবিতে 4 দল, তো পিআর এর কিন্তু সবাই পিআর চায় না।
ইভেন জামাতের সাথে যে যুগপথ আরো যে 6টা দল আছে তারও কিন্তু অনেকে কিন্তু পিয়ার চায় না, যেমন খেলাফত মজলিস উচ্চকক্ষে পিয়ার চাইছে, খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস তারও শুধু উচ্চকক্ষে পিয়ার চাইছে, নিম্নকক্ষে পিয়ার চায় না। কিন্তু যেহেতু জামাত বড় দল, তার এস্টাবলিশমেন্ট আছে, মিডিয়া এস্টাবলিশমেন্ট আছে, পুরো আন্দোলনটা যুগপৎ আন্দোলনটা জামাতের সাথে এমনভাবে মিডিয়ায় পড়তে হচ্ছে যে পিয়ারের জন্য 7টা দল আন্দোলন করছে, কিন্তু 7টা দল পিয়ারের জন্য আন্দোলন করতেছে না। ওখানে 3টা দাবিতে কমন এক, যে গণহত্যার বিচার, একই সাথে জাতীয় পার্টি সহ 14 দলের সাংগঠনিক স্থগিত করা এবং হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি, এই 3টা কমন, এই 3টা দাবি আমাদেরও কমন। কিন্তু সেখানে সে যখন পিয়ারটাকে ইনক্লুড করে ফেলে তখন যেটা হয় যে এটা আসলে বাকি যে দাবিগুলো সে দাবিগুলো ডিফোকাস করে, ফলে এই জায়গাটাই মূলত হচ্ছে। এবং আপনি যদি আরো একটু বলেন, আপনি দেখবেন যে একেবারে 16, 17, 18 3 দিনের আপনি জামাতের সেক্রেটারি জেনারেল তার যদি বক্তব্য দেখেন, তিনি বক্তব্যে বলছেন যে আগের দিন বললেন যে আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর করবে না, এই অনুষ্ঠানে মনে হয় ঢোকার পূর্বে বলছেন আইনি ভিত্তিতে, পরে স্বাক্ষর করলেন, এরপরে এখন আবার বলতেছেন যে স্বাক্ষর আমরা উড্ডে করব। এটা কি হচ্ছে মানে মানে বিষয়টা হচ্ছে যে সামাজিক বন্ধনে প্রথমটাকে বিবাহ বলে, পরেরটা কিন্তু তালাক বলে, এখন এটা স্বাক্ষর বলে, এখন এটা কি নতুন শব্দ তাহলে আবিষ্কার করতে হবে যে স্বাক্ষর উড্ডো অথবা মানে মানে এরকম বিষয়। তাহলে এইরকম যে ধরেন মানে কন্টিনিউয়াসলি অবস্থান পরিবর্তনটা কি মূলত এখানের জাস্ট সেই জায়গা থেকে প্রতারণা বলতেছেন আপনারা। এই ডাক্তার জাহিদুর রহমান, এই জামাতের এই যে পিয়ার নিয়ে জামাতের রাজনীতিটা আসলে কি একটু বোঝার চেষ্টা করে আপনার কাছে? আমি তারা রাজনীতি করতে চেয়েছেন এবং জামাত এখন মানে রাজনীতিতে একটা কথা বলা হয় মানে ওভারপ্লে করা কিন্তু ঝুঁকিপূর্ণ। রাজনীতি করবেন, যেমন আমি ফ্র্যাঙ্কলি বলি, আশা করি আদিক মাইন্ড করবেন না, সংস্কার নিয়ে যে না গেলেন শেষ পর্যন্ত, এটা একটু ওভারপ্লে হয়ে গেছে। বলুন আমরা যাবো না, চাপ দিতে থাকি, গেলাম সাইন করলাম না, গেলে তারপর আমার মনে হয় এটা ঠিক হতো। জামাত কি করেছে আমি বলি, আদিব রাইটলি বলছেন, জামাতের ইনফ্যাক্ট পিয়ারের আলাপ লোয়ার হাউসে দীর্ঘদিন থেকে আছে, এটা ভুল না। কিন্তু এই যে এত কিছু হলো, ঐকমত্য কমিশন যখন আলোচনা চালাতে থাকলেন তখন না, এটা একদম স্পষ্ট একটা টাইম আছে, এটা জুনের মাঝামাঝি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমে একটা মহাসমাবেশ করলো, সেখান থেকে তারা আহ্বান জানালেন এবং জামাতে ইসলামী তার কিছুদিন পরই করলো। এরপর তারা নামলেন। ঘটনা যেটা হয়েছে আপনি নিজেও খেয়াল করবেন, আপনি অনেক শো করেন, আপনার সাথে আমরাও শো করেছি, গত কয়েক মাসে জামাত ইস্যু হয়ে গেছে, পিআর ইস্যু হয়ে গেছে। এবং নাহিদ ইসলাম যে কথা বলছেন হুইচ ইজ ভেরি রাইট, পুরো আলোচনা থেকে দেখেন জুলাই সনদ হাওয়া হয়ে গেল। জুলাই সনদে কি কি বাকি আছে, কথার কথা বিএনপি যেটা চায় নাই সেই চাপ তো বিএনপি না নিলেও আমরা তো চাপ আরও দিয়ে যেতে পারতাম, না তুমি আপার হাউসে পিআর মেনে নিতে হবে। কিন্তু কি হলো, এখন যাবতীয় আলোচনা শুরু হলো। আমি জামাতের একাধিক নেতার সাথে একাধিক টকশোতে বসে পিআরে তারা যা যা সুবিধা বলেন সেটার বিরুদ্ধে আলাপ করেছে, অথচ এই আলাপটা হওয়ার কোনো কথাই ছিল না। এখন জামাত কি করলো, তারা যখন এটা প্রথম বললেন সেটা নিয়ে টকশো হয়, আলোচনা হয়, নিউজ হয়, তারপর তারা প্রথম মহাসমাবেশ করলেন, তারপর আবার তারা করলেন কি বিভাগ, জেলা, উপজেলায় আবার প্রোগ্রাম। এবং যতদিন এগুলো করছেন ততদিন এন্টায়ার পলিটিক্যাল কমিউনিটিতে, ফেসবুকে, মেইন স্ট্রিম মিডিয়া আলোচনা জামাত। তো তারা মজা পেয়েছেন যে আমরা তো ইস্যু হয়ে গেছি। বিপদ যেটা হয়েছে সেটা হলো এই, ওই যে ওভারপ্লে করলে যে ঝুঁকি হয়, আমি ফান করে এভাবে বলি, ছোটবেলায় আমরা কাঁদার ক্ষেত্রে এটা হতো, আমার হতো, আমি জানি না সবার হতো কিনা, মানে মাঝে মাঝে করে একটা দুঃখের জন্য কান্না শুরু করলাম, দুঃখ শেষ হয়ে গেছে কিন্তু কান্না বন্ধ করতে লজ্জা লাগছে। মানে আমার কাছে ওভারপ্লে করা ঝুঁকেছে, জামাতের এখন ঠিক এই অবস্থা হয়েছে। ওনারা এখন বলে ফেলেছেন, এখন জনগণের সামনে প্রতিভাত হচ্ছে জামাত এটা নিয়ে এত কিছু করলো কিন্তু তারা ফেল করলো। নির্বাচনের আগে বাংলাদেশের মতো দেশে আপনি অনেক দিন থেকে পলিটিক্স দেখেন, মানে আমাদের একটা জয় নিয়ে যাওয়ার প্রবণতা আছে। তো জামাত করলো কি, যেহেতু তারা আলোচনায় থাকলো, সেই লোভে লোভে তারা অনেক বেশি দূর চলে গেলেন, গিয়ে এখন আসলে এই ঝুঁকির মধ্যে পড়ে গেছেন তারা। এই কারণে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই জন্য তারা আবার নতুন একটা, এটা বাদ দিয়ে একটা বিষয় নিতে চান, সেটা হচ্ছে গণভোটটা যদি নভেম্বরে করা যায়। এই জন্য দেখবেন একটা নতুন আবেদন তারা এনেছেন। এবং নভেম্বরে হওয়া আর ভোটের দিন হওয়ার মধ্যে আসলে লজিস্টিক্যাল ডিফারেন্স ছাড়া আর কোনো ডিফারেন্স নাই। কিন্তু এখানেও আসলে পলিটিক্যাল হিসাব, আমি নিশ্চিত যে বিএনপি তার পলিটিক্যাল গেইনিং এর জন্য জামাতকে জিততে দিতে চাইবে না, সেই জন্য বিএনপিটা কোনোভাবেই নভেম্বরেও মানবে না। তো আমরা আসলে এই ঘটনাগুলো দেখতে পাই, মানে এখন আসলে পলিটিক্যাল, আসলে রাজনৈতিক কৌশল, একদম একদম রাজনৈতিক লাফালাফের প্রশ্ন। লাফালাফের যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাত নিজেও জানতো লোয়ার হাউসে পিআর হবে না, কিন্তু তারা চেয়েছিল এটা নিয়ে মুভ করি, তাতে আমরা একটা আলোচনায় থাকি। তারা তো এলাকায় তাদের মজার ব্যাপার দেখেন, আমাদের এক্সিস্টিং যে সিস্টেম আছে ফার্স্ট পাস দ্য পোস্ট, এটায় প্রার্থী দেয়া এবং ক্যাম্পেইনের সবচেয়ে এগিয়ে আছে জামাত। তারা তো, আমি একদিন জামাতের একজন নেতাকে জিজ্ঞেস করছি যে আপনি তো ক্যাম্পেইন করেন, আপনি কি পিআর বোঝান লোকজনকে?
আপনি খোঁজ নেন, কেউ পিআর বোঝায় না। সবাই বলে আমি তোমার ক্যান্ডিডেট, পিআরে তো আমি তোমার ক্যান্ডিডেট বলা যায় না। আমি তোমার ক্যান্ডিডেট, আমাকে ভোট দিও দাঁড়িপাল্লায়। ও ভাবছে এদিকে একটু ব্যস্ত রাখি, থেকে আমি আলোচিত হলাম, প্লাস আমার আলোচনা চালিয়ে যাই। কিন্তু এই যে বললাম ওভার প্লে করে ফেলেছেন, এই হচ্ছে সংকট আর কি।